ইসরায়েলি বাহিনীকে উপেক্ষা করে অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে ছুটছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজ দ্য ম্যারিনেট। এই অভিযানকে শুধুমাত্র একটি নৌযান হিসেবে দেখা যায় না, বরং একটি মানবিক সহায়তা, আন্তর্জাতিক নীতি এবং নৈতিক দায়বদ্ধতার একটি প্রতীক। জাহাজটি ত্রাণ সামগ্রী, চিকিৎসা সরঞ্জাম, খাদ্য, পানীয় জল পৌঁছে দেওয়ার পাশাপাশি অবরুদ্ধ গাজা অঞ্চলে মানুষের প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণের লক্ষ্য নিয়েই চলেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী ইতিমধ্যেই পূর্ব ফ্লোটিলা অভিযানের সময় মানবিক নৌযানগুলোকে আটকে চেষ্টা করেছিল, তবে দ্য ম্যারিনেটকে সেই হুমকির মধ্যে অভিযান চালিয়ে যেতে দেখা গেছে। নৌযানটির ক্রু সদস্যরা বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, সাংবাদিক ও ত্রাণ কর্মী নিয়ে গঠিত, যারা বিপজ্জনক পরিস্থিতির মধ্যেও তাদের মানবিক মিশনকে অক্ষুণ্ণ রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। জাহাজের লক্ষ্য স্পষ্ট, শুধুমাত্র ত্রাণ পৌঁছে দেওয়া নয়, বরং বিশ্বের কাছে অবরুদ্ধ গাজার সাধারণ মানুষের দুর্বিষহ জীবনযাত্রার বাস্তবতা তুলে ধরা। নৌযানটি যখন আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে, তখন একটি মানবাধিকার আন্দোলন এক সাহসী দৃশ্য হিসেবে প্রতীকীময় হচ্ছে। ক্রু সদস্যরা জানিয়েছে তারা যাত্রার প্রতিটি মুহূর্তে নিরাপদ ও মানবিক নীতি মেনে চলার চেষ্টা করছেন, যদিও সামরিক হুমকি এবং রাজনৈতিক চাপ এই অভিযানের পথে বড় প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গেছে। দ্য ম্যারিনেট কেবল ত্রাণ সামগ্রী বহনকারী নৌযান নয়, এটি একটি আন্তর্জাতিক প্রতীক যেখানে মানবিক সাহস, নৈতিক দায়িত্ব এবং মানবাধিকারের প্রতিটি অটল নিষ্ঠার প্রতিফলিত হচ্ছে। এর মধ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিচ্ছে যে অবরুদ্ধ গাজার সাধারণ মানুষের জীবনের প্রতি অবহেলা একটি মানবিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। এই অভিযান গাজা উপত্যকায় পৌঁছালে সম্ভবভাবে একটি বড় মানবিক সহায়তা ঢেউ তৈরি হবে, তবে এটি যে কোনো মুহূর্তে আন্তর্জাতিক নৌবাহিনী, বিশেষ করে ইসরায়েলি সামরিক বাহিনীর হস্তক্ষেপের মুখোমুখি হতে পারে। তবুও ফ্লোটিলা সদস্যরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন তাদের উদ্যোগ শুধু ত্রাণ সরবরাহ নয়, বরং একটি মানবিক আন্দোলন অংশ হিসেবে ইতিহাস স্বীকৃতি অর্জন করবে। ফলে গাজা উপত্যকার দিকে ছুটছে দ্য ম্যারিনেট, যা মানবিক সহায়তার নৌযান হিসেবে পরিচিতি লাভ করলেও এটি আন্তর্জাতিক নীতিশাস্ত্র, মানবাধিকার এবং নৈতিক সাহসের প্রতীক হিসেবেও স্থান করে নিচ্ছে। আগামী কয়েকদিনেই অভিযান কিভাবে এগোচ্ছে এবং ইসরায়েলি নৌবাহিনী কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে তা বিশ্ব মিডিয়ার নজর কাড়া খবরের বিষয় হবে।